কলকাতা বাংলার তারকা দেবকে তো আপনারা সকলে খুবই ভালো করে চিনেন। তাছাড়া দেবকে সর্বশেষ অভিনয় করতে দেখা গিয়েছে খাদান চলচ্চিত্রে। চলচ্চিত্রের পর্দায় তার অভিনয় তার ভক্তদের কাছে রীতিমতো নজর কেড়েছে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি রীতিমতো বক্স অফিসে দাপিয়ে বেড়াচ্ছে, যার প্রেক্ষাপটে সম্প্রতি চলচ্চিত্রটি 10 কোটি রুপি ইনকাম করেছে বক্স অফিসে, এমনটাই জানা যায়। তাই তো বলাই যায় যে আপাতত চলচ্চিত্রটি সুপার টুপার হিটের তকমা অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, টলিগঞ্জের তারকা দেবকে আগামী দিনে অভিনয় করতে দেখা যাবে রঘু ডাকাত চলচ্চিত্রে। যদিও প্রায় অনেকদিন আগে এই চলচ্চিত্রের ঘোষণা দিয়েছিলেন টলিগঞ্জের এই সুপারস্টার, কিন্তু দুঃখের বিষয় এই যে এতদিন যাবৎ চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করতে পারেনি দেব। তাই তো চলচ্চিত্রের বিষয়টি নিয়ে মাঝে অবশ্য অনিশ্চয়তা দেখা যায়। যাই হোক, সম্প্রতি অবশ্য জানা যায় চলচ্চিত্রটির মুক্তির তারিখ চূড়ান্ত করেছে নির্মাতারা। কেননা বর্তমানে জানা যায় 2025-এর পুজোতে চলচ্চিত্রটি মুক্তি পাবে। তাই তো ধারণা করা যায় খুবই শীঘ্রই চলচ্চিত্রের শুটিংয়ের কাজে যোগদান করবে টলিগঞ্জের তারকা দেব। যাই হোক, চলচ্চিত্রের মুক্তির ঘোষণা যেহেতু এসেছে, তার মানে তো বোঝাই যাচ্ছে 2025-এর পুজোতে এবার রাজত্ব করবে দেবের এই চলচ্চিত্রটি। কেননা রঘু ডাকাত চলচ্চিত্রটি মূলত ব্রিটিশ বিদ্রোহীকে কেন্দ্র করে নির্মাণ করা হবে, যেখানে দেখানো হবে রঘু ডাকাতের জীবনের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। তাছাড়া সেখানে দেখানো হবে রঘু ডাকাত কীভাবে ব্রিটিশদের সঙ্গে বিদ্রোহ প্রকাশ করেছিল, যার প্রেক্ষাপটে আপাতত অনেকেই মনে করেন চলচ্চিত্রের পর্দায় দেবকে নতুন অবতারে দেখা যাবে। বাই দ্য ওয়ে, সম্প্রতি রঘু ডাকাত চলচ্চিত্রের নতুন একটি পোস্টার উন্মোচন করা হয়। সেখানে অবশ্য দেবের চেহারা রুমাল দিয়ে ঢাকা অবস্থায় দেখা যায়, যদিও তার চোখ দুটো রাগান্বিত চেহারায় দেখা যাচ্ছে। পাশাপাশি আরও দেখা যায় যে তার মাথায় তিলক। যাই হোক, সম্প্রতি টলিগঞ্জের তারকা দেব দর্শকদের কাছে এভাবে রঘু ডাকাত চলচ্চিত্রের পোস্টারে ধরা দেয়। বাই দ্য ওয়ে, আগামী দিনে দেবের হাতে বেশ কয়েকটা প্রজেক্টের কাজ আছে বলে জানা যায়। কিন্তু আপাতত দেব রঘু ডাকাত চলচ্চিত্রের শুটিংয়ের কাজ নিয়ে ব্যস্ত থাকতে চায় বলে জানা যায়। তাই তো এখনই বলা যাচ্ছে না আগামীতে দেবকে কোন চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যাবে।